হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেলাম আজকে রথযাত্রায় যাওয়ার জন্য। কেমন লাগছে? তেমন কিছুই না, খুবই সাদামাটাভাবে যাচ্ছি রথযাত্রায়। ভাই বোন সবাইকে নিয়ে ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করব রথযাত্রায় যাওয়ার জন্য। সে ভাঙতি পয়সা সব জমানো টাকা বেছে বেছে নিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ঘুরতে? কোথায়? আমা সুন্দরী সুন্দরী চলে যাচ্ছে। সুন্দরী কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। বোনের জন্য অনেক দেরি হয়ে গেছে, রেডি হতে হতে বলতে বলতে সে অবশ্যই রেডি হয়ে বের হয়েছে। এখন আমি আর ভাইও বের হচ্ছি বাসা থেকে। মন্দিরে যাওয়ার জন্য আমরা গাড়ির জন্য দাঁড়ায় আছি। ফাইনালি আমরা চলে আসছি রথযাত্রায়। প্রচুর রথ বের হয়েছে, এখন আমরা দেখা শুরু করব। আর জগন্নাথ দেবের কৃপায় আমরা রথ টানবো। আমরা ভাই বোন সবাই চলে আসছি, কাকিমা কাকাসহ সবাই। আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, সবার মনোবাসনা পূর্ণ করুক, সবার পাপ ক্ষয় করুক। রথযাত্রায় না আসলে বোঝাই যেত না এত পরিমাণ মানুষ থাকে, এত পরিমাণ ভক্ত থাকে। যাই হোক, এসে অনেক ভালো লাগলো। তবে ভাগ্যিস যে বন্ধের দিন ছিল, শুক্রবার ছিল, নাহলে হয়তো সম্ভব ছিল না। প্রায় কয়েক বছর পর, শত শত বছরের পুরনো এই রথযাত্রার অনুষ্ঠানে গিয়েছি। তো আমরা 3টা-4টার মতো প্রায় বড় বড় রথ টানতে পেরেছিলাম। তবে অনেক মানুষের ভিড় ছিল, অনেক ঠেলাঠেলি ছিল, অনেক কষ্ট হয়েছিল। তবে এই কষ্টটা কষ্ট বলে মনে হয় না, এটা অন্যরকম একটা আনন্দ। এটা যে রথটা দেখা যাচ্ছে, এটা প্রবর্তক ইস্কন মন্দিরের ছিল। ইস্কন মন্দিরের রথ ছিল, নন্দনকাননের রথ ছিল, অনেকগুলো বড় বড় রথই ছিল। আমরা প্রায় 4টার মতো বড় রথের দেখা পেয়েছিলাম। রথ টানার সৌভাগ্য হয়েছিল, খুবই ভালো লেগেছিল মুহূর্তগুলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।